আলোচনার বিষয় স্পাইনাল কর্ড। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট স্পাইনাল কর্ড, যেটা ভার্টিব্রাল কলামের মধ্য দিয়ে নিচে নেমে আসছে। স্পাইনাল কর্ড ইজ এ ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বর্ধিত একটা অংশ, যেটা সিলিন্ডার আকৃতির। গ্যাসের যে সিলিন্ডার এরকম লম্বা, এরকম সিলিন্ডার আকৃতির বর্ধিত একটা অংশ, লম্বা একটা অংশ। ইট অকুপাইজ আপার 2/3 অফ ভার্টিব্রাল কলাম। এগুলোকে যদি আমরা ভার্টিব্রাল কলাম ধরি, তাহলে এটাকে তিন ভাগের উপরের যে দুই ভাগ, এই দুই ভাগের মধ্যে পাওয়া যাবে। ভার্টিব্রাল কলাম এটা 3 ভাগের উপরে যে দুই ভাগ, এই দুই ভাগের মধ্যে পাওয়া যাবে। স্পাইনাল কর্ড এটা 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভস দেয়। এটা 31 জোড়া স্পাইনাল নার্ভের মাধ্যমে নার্ভ সাপ্লাই দেয়। এখান থেকে আপনার যে নিচে নেমে আসছে, এখানে 31 জোড়া শাখা হবে। 31 জোড়া শাখা হয়ে নার্ভ সাপ্লাই দিবে। লেন্থ কতটুকু? মেলের ক্ষেত্রে 45 সেন্টিমিটার, আর ফিমেলের ক্ষেত্রে 43 সেন্টিমিটার। আর যেটা বললাম, এটা হচ্ছে উপরের, এটা তিনটা ভাগ যদি করি, ভার্টিব্রাল কলামটাকে 3টা ভাগ করলে 3 ভাগের উপরে যে দুই ভাগ, এই দুই ভাগের মধ্যে পাওয়া যায়। আর কত দূর এটা এক্সটেনশন হয় কত দূর? এটা নাম্বার 1 ভার্টিব্রাল লোয়ার বর্ডার, অথবা নাম্বার 2 ভার্টিব্রাল আপার বর্ডার, এই পর্যন্ত। নাম্বার 1 ভার্টিব্রাল নিচের বর্ডার, অথবা নাম্বার 2 ভার্টিব্রাল উপরের বর্ডার, এই পর্যন্ত গিয়ে এখানে শেষ। 31 জোড়া স্পাইনাল নার্ভ। এই 31 জোড়া স্পাইনাল নার্ভ প্রথমে যে সার্ভাইকেল, এই সার্ভাইকেলের উপরের পার্ট থেকে শুরু হবে, আর মাঝে মাঝে তো শুরু হবে। তাহলে টোটাল সার্ভাইকেলে থাকবে হচ্ছে 8 সার্ভাইকাল সিগমেন্টসের মধ্যে 8 জোড়া স্পাইনাল নার্ভ থাকবে। আর থোরাসিক যে ভার্টিব্রা, এই থোরাসিক ভার্টিব্রার মধ্যে 12টা থোরাসিক ভার্টিব্রা, এর মধ্যে 12 জোড়া স্পাইনাল নার্ভ থাকবে। 5টা লাম্বার ভার্টিব্রার মধ্যে লাম্বার যে সিগমেন্ট, এর 5 জোড়া স্পাইনাল নার্ভ থাকবে। স্যাক্রাল 5টার মধ্যে 5 জোড়া স্পাইনাল নার্ভ থাকবে। আর 3টা কক্সিজিয়ালের মধ্যে 1 জোড়া, অনলি 1 জোড়া স্পাইনাল নার্ভ থাকবে। টোটাল 8, 12, 20, 25, 30, 31, 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল কর্ড কি কাজ করে? ফার্স্ট কাজ করে এই মোটর আর সেন্সরি, এটার যে পথ, সেন্সরি অনুভূতি, আর মোটর হচ্ছে মানে প্রতি উত্তর, যেটা তোমাদের দেওয়া হয়। আমার শরীরে যে মশা বসলো, তখন সেন্স যায় না, সেন্সরি নার্ভের মধ্যে সেন্সটা, অনুভূতিটা ব্রেনে পৌঁছেছে, ব্রেন থেকে সিগন্যাল দিচ্ছে মশাটাকে মারো। এই অনুভূতিটা আদান প্রদান হয়, অনুভূতিটা যায়, আবার ওখান থেকে ব্রেন থেকে ফিরে আসে কিসের মাধ্যমে? এই স্পাইনাল কর্ডের মাধ্যমে। তাহলে এখানে ওই অনুভূতিটা যাওয়ার এবং প্রতি উত্তর আসার যে পথ, এই পথটা তৈরি করে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড ক্যারিজ ডিফারেন্ট মোটর অ্যান্ড সেন্সরি পাথওয়ে ফর কি জন্য? ট্রান্সমিশন অফ নার্ভ সিগন্যালস ফ্রম ব্রেইন টু দ্য অর্গানস অফ বডি অ্যান্ড টিস্যু অফ বডি। ব্রেইনের থেকে যে সিগন্যালটা যাবে, সেন্সরি সিগন্যালটা যাবে, এই যাওয়ার যে কোথায় যাবে? ব্রেন থেকে যাবে হচ্ছে আপনার বিভিন্ন অর্গানে অথবা বডি টিস্যুতে। এই সিগন্যালটা যাওয়ার পথ এই স্পাইনাল কর্ড। আরেকটা কাজ করে কি? ক্যারিজ ইনফরমেশন ফ্রম অর্গান অর টিস্যু অর বডি টু দ্য ব্রেইন। ব্রেন থেকে আবার ব্রেনের দিকে আবার আসবে, ব্রেন থেকে প্রথমে গেল, আবার ব্রেনের দিকে আবার ফিরে আসবে, শরীরের টিস্যু থেকে আর বিভিন্ন অর্গান থেকে আবার এই সিগন্যালটা ফিরে আসবে, বা কিছু ইনফরমেশন আসবে। ইনফরমেশন আসে না আমার এই বিভিন্ন টিস্যুতে, মানে বললাম যে মশা বসছে, এই ইনফরমেশনটা তো আসে ব্রেনে। আর হচ্ছে ব্রেন থেকে একটা সিগন্যাল যায়, সিগন্যালটা কি যাচ্ছে? সিগন্যাল যাচ্ছে মারো, ওকে হত্যা করো, মশা যখন বসছে ওটাকে হত্যা করো, আসে না? এই সিগন্যালটা যে আদান প্রদান হয়, যায় এবং ফিরে আসে, এই স্পাইনাল কর্ডের মাধ্যমে যাবে। তাহলে একটা পথ তৈরি করে। আর একটা কাজ কি করে? স্পাইনাল কর্ড প্রডিউস মেনি রিফ্লেক্স রেসপন্স অফ বেসিক ক্যারেক্টার। স্পাইনাল কর্ড নিজেই কিছু প্রতি উত্তর দেয়। স্পাইনাল কর্ড নিজে কিছু নার্ভের কাজ করে, শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে, সঙ্গে নিজেই কিছু কাজ করতে চায়, এই রিফ্লেক্স করতে চায়, কিছু প্রতি উত্তর দিচ্ছে।
থ্যালামাস হচ্ছে ওভাল লার্জ একটা ম্যাস, যেটা গ্রে ম্যাটারের মধ্যে অবস্থান, যেটার অবস্থান হচ্ছে গ্রে ম্যাটারের মধ্যে। তাহলে মিড ব্রেনের গ্রে ম্যাটার যে অংশটা, এই অংশের মধ্যে অনুভূতির যে কেন্দ্র, এই কেন্দ্রের একটা স্টেশন হিসেবে কাজ করে, যেটাকে বলছিলাম মেমোরি কার্ড ওরকম। এটা অনুভূতির একটা স্টেশন, মানে অনুভূতি যেখানে যা জমা হয়, যেমন স্টেশন, ট্রেন যেখানে এসে থামে এটাকে বলা হয় স্টেশন, বাস যেখানে থামে এটাকে বলা হয় স্ট্যান্ড। ঠিক এরকম এই সেন্সরি যে সিস্টেম, অনুভূতি যাওয়ার যে সিস্টেম, এই সিস্টেমের যে থামে হচ্ছে এই থ্যালামাসের মধ্যে। আমরা জানি এখানে যে অংশটা মিড ব্রেন, এই মিড ব্রেনের যে অংশটা এটাকে বলা হয় ডাইনসেফালন। এই অংশটাকে বলা হচ্ছে ডাইনসেফালন। ডাইনসেফালনের মধ্যে আছে ওই ইপিথ্যালামাস, হাইপোথ্যালামাস আর থ্যালামাস, এই তিনটা জিনিস ডাইনসেফালনের মধ্যেই। ডাইনসেফালন যে অংশটা, এর মধ্যে একগুচ্ছ নিউক্লিয়াস থাকবে এখানে। মূলত দুইটা কাজ, একটা হচ্ছে হরমোনের ক্ষেত্রে হরমোন নিয়ন্ত্রণ করা, আর একটা কাজ হচ্ছে বিভিন্ন অর্গানের ক্ষেত্রে, শরীরের বিভিন্ন অর্গানের ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণ করে। তার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেও সেন্টার এই অংশটা, এই থ্যালামাসের যে অংশটা, এটা এখানে হরমোনের ক্ষেত্রে কি করে, ইট ফর্মিং রিলিজিং ইনহিবিটিং হরমোন। এটা হরমোনটাকে রিলিজ করতে সাহায্য করে, আবার হরমোনটাকে রিলিজ যখন হচ্ছে এখানে আবার বন্ধ করতে এটা কাজ করে। তার মানে এই থ্যালামাসটা হরমোনটাকে রিলিজ করে, রিলিজ করতেছে হরমোনটাকে, অর রিলিজিং ইনহিবিটিং হরমোন। এটা আবার এই হরমোনটাকে ইনহিবিট করে, রিলিজ করতে পারে, ইনহিবিট করে, বাধা দেয়। ইনহিবিট করতে কি, বাধা দেয়া। হরমোনটাকে রিলিজ করে, সঙ্গে আবার হরমোনটাকে রিলিজ করতে বাধাও দেয়। কে দেয়? এই থ্যালামাস। তার মানে আমার শরীরে কতটুকু হরমোন নিঃসরণ হবে এটা 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 কন্ট্রোল করে কে? এই ব্রেনের হাইপোথ্যালামাস। ব্রেনের হাইপোথ্যালামাস এটা নিয়ন্ত্রণ করে। কারো শরীরে দেখছেন যে শরীর দিন দিন মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছে, হয় না? তখন তার শরীরে দেখাচ্ছে আপনার T4 যেটা, এটা পরিমাণ বেড়ে গেছে। এই যে তাকে যে বাধা দিতে পারছে না, তার মানে তার হাইপোথ্যালামাসের সমস্যা হয়ে গেছে। এখান থেকে হরমোন নিঃসরণ কম, এখান থেকে যে সিগন্যালটা আসা, ওই সিগন্যাল আসাটা কমে যাচ্ছে বা কমে গেছে। আচ্ছা, নেক্সট, কন্ট্রোলস অ্যান্ড ইন্টিগ্রেটস দ্য ফাংশনস অফ, নিয়ন্ত্রণ করে, অ্যান্ড ইন্টিগ্রেটস সমন্বয় করে, দ্য ফাংশনস অফ, কিছু ফাংশন, কিছু কাজ কন্ট্রোল করে আর কিছু সমন্বয় করে। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি আছে, যেমন হার্ট, লাংস, এগুলোর কাজটাকে নিয়ন্ত্রণ করতে। যদি হার্টের নির্দিষ্ট এরকম সময় নিয়ে যদি ওরকম নির্দিষ্ট যে কয়বার বিট দেওয়ার কথা, সে কয়বার না দিয়ে যদি অতিরিক্ত বিট দিত, যেমন আমরা টেকিকার্ডিয়ার ক্ষেত্রে হার্টবিটটা বেশি বেড়ে যায়, তখন কি হয়, আমরা সোজা দাঁড়িয়ে থাকতে পারি, অথবা মাথা ঘোরে, মাথা চক্কর দিয়ে ফেলে দেয়, অথবা তখন অস্থিরতা। এই যে কন্ট্রোল, অটোনমিক যে সিস্টেম, নার্ভাস সিস্টেমের মধ্যে যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর এই যে কাজটাকেও কন্ট্রোল করে আর কি করে, সমন্বয় করে অন্যান্য অর্গানের সঙ্গে। যেমন হার্ট থেকে লাংসে যাচ্ছে ব্লাডটা, সে সমন্বয় করে, যতটুকু যাওয়ার দরকার সেটা সমন্বয় করে, এই কাজটা করে। তারপর কি করে, অটোনমিক নার্ভাস সিস্টেমের এর মধ্যে এটাকে কাজটাকে কন্ট্রোল করছে, সঙ্গে এটার মধ্যে বিভিন্ন অর্গানের মধ্যে সমন্বয় সাধন করছে। আর তারপরে নেক্সট হচ্ছে থার্স্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স। আমরা যে পানি খাচ্ছি, আমার কতটুকু প্রয়োজন পানি, এই যে যতটুকু প্রয়োজন শরীর, এই সিগন্যালটা দিচ্ছে, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতেছে। আমার এখন পানি তৃষ্ণা লাগছে, এই সিগন্যালটা দিচ্ছে, সঙ্গে আমার এটা আমি তৃপ্তি পেলাম, এটাও কন্ট্রোল করতেছে। আবার নেক্সট অ্যাপিটাইট অ্যান্ড স্যাটাইটি, আমার ক্ষুধার যে ভাবটা, এই ক্ষুধার ভাবটা দিচ্ছে, আমার ক্ষুধা লাগতেছে, এবং এর সঙ্গে আমার যে এটা পেটটা ভরে যাচ্ছে, এই সিগন্যালটাও দিচ্ছে। কে দিচ্ছে? এই থ্যালামাস, হাইপোথ্যালামাস। এছাড়া বডি টেম্পারেচার, ঠান্ডায় গেলে আমি বুঝতে পারতেছি আমি ঠান্ডা আবহাওয়া, গরমে গেলে আমি বুঝতে আবহাওয়া গরমে, যে এই যে বডির টেম্পারেচার, এটা কন্ট্রোল করতেছে, অথবা শরীর কতটুকু তাপমাত্রা কতটুকু রাখা লাগবে, এটা নিয়ন্ত্রণ করতেছে। আর এর পাশাপাশি আরেকটা কাজ করে কি, এই বডি টেম্পারেচার, মানে আপনার শরীর যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, আর ফিট যাতে না হয়ে যায়, সেগুলো সব নিয়ন্ত্রণ করছে। আর সেক্সুয়াল বিহেভিয়ার, এই যে ইচ্ছা,
তারপরে অনিচ্ছা, এগুলো সব নিয়ন্ত্রণ করে এখান থেকে। ইমোশনাল রিয়াকশন, যেমন কারো ভালো লাগা, অনুভূতিটা, কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, এই যে অনুভূতিগুলো, কারো রাগ হচ্ছে অথবা কেউ ভয় পাচ্ছে, তো এইগুলো সব নিয়ন্ত্রণ করতেছে এই ব্রেনের হাইপোথ্যালামাস থেকে। আর কি কাজ করে? স্লিপিং অ্যান্ড অ্যাওকিং সার্কেল। স্লিপিং অ্যাওকিং সার্কেল, আমরা দেখ, আমার এখন ঘুমাইতে হবে বা শুইলে যে ঘুমটা আসতেছে, এটা নিয়ন্ত্রণ করে। এবং ঘুম থেকে যখন আবার সকাল হয়ে গেলে ঘুম থেকে উঠতে হবে, এটা নিয়ন্ত্রণ করে। আবার যতটুকু ঘুমানো দরকার এটা নিয়ন্ত্রণ করে। এটা কে নিয়ন্ত্রণ করে? এই হাইপোথ্যালামাস।